ভেতরে ঢুকতেই মনে হবে মধ্যপ্রাচ্যের কোনো এক স্থাপনা। তুরস্ক, মরক্কো, দুবাই কিংবা ইরানের ঐতিহ্য ধরা দেবে অভ্যন্তরীণ সাজসজ্জায়। এমন মনোরম পরিবেশে যখন প্রশান্ত হবে মন, তখন নজরে আসবে সৌন্দর্য ও রূপসজ্জার সেবা দিতে অপেক্ষায় আছেন সেবাদানকারীরা। চিত্রটা বায়োস্কিন কেয়ার অ্যান্ড মেকওভার। ফিউচার নিয়ে অনেক টেনশনে পড়ে গিয়েছিলাম। তখন আমি যে কিছু গায়ে হলুদের ফুলের গহনার বিজনেস স্টার্ট করি, তো 15,000 টাকা দিই। তো এটা অনেক বেশি একটু ঝামেলা ছিল। 2021 সালে আমি সরকারি কলেজের সামনে ছোট পরিসরে একটি পার্লার স্টার্ট করি, এবং পার্লার স্টার্ট করার পরবর্তীতে কিন্তু পার্লার আমার চলে গিয়েছে এইরকমের না। আমার অনেক কষ্ট করতে হয়েছে, আমার সাথে একজন বিউটিশিয়ান ছিল, নিজের পার্লারে নিজের কাজ করতে হয়েছে। তারপর আস্তে আস্তে ডে বাই ডে আমার পার্লারটা ইমপ্রুভ হয়েছে, আমি আজ এই পর্যন্ত আসতে পেরেছি। মহামারীকালে মাত্র 15,000 টাকা পুঁজি নিয়ে যাত্রা শুরু করেন ফাহমিদা আক্তার পিয়া। এরপর গড়ে তোলেন নিজের একটি বিউটি পার্লার, গড়ে তোলেন সুবিধা বঞ্চিত নারীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা ও সৌন্দর্য চর্চা বিষয়ক প্রশিক্ষণের ক্ষেত্র। আগের দিনের যারা রাজবাড়িগুলো থাকে, রাজমহল, ওইগুলোতে একটু কারুকাজ থাকে, ওই জিনিসগুলো আমার কাছে ভালো লাগে। তারপরে পুরোটা পার্লারে ওই কারুকাজ ডিজাইন নিয়ে করা হয়েছে। জাকুজি হচ্ছে পানির ফ্লোর মাধ্যমে হচ্ছে গরম বা ঠান্ডা পানি দিয়ে হচ্ছে একটা বডি ম্যাসাজ হয়। এটা হচ্ছে টোটালি একটা ডিফারেন্ট একটা সার্ভিস, যেটা কিনা নরসিংদীতে একদমই নতুন সার্ভিসটা আমরা স্টার্ট করতে যাচ্ছি। বিখ্যাত টার্কিশ সিরিজ সুলতান সুলেমান দেখেই মুগ্ধ হয়েছেন পিয়া। বায়োস্কিন কেয়ার অ্যান্ড মেকওভার সাজিয়েছেন মধ্যপ্রাচ্যের স্থাপনা শিল্পধারায়, যেখানে রেখেছেন কম্পিউটারাইজড স্কিন টেস্ট, জ্যাকুজি ওয়াটার থেরাপি সহ আধুনিক নানা প্রযুক্তি। পার্লারের যারা ওনার আছে তারা একটা অপপ্রচার করেছে আমার ব্যাপারে। এটা খুবই বাজেভাবে আমার ব্যাপারে একটি অপপ্রচার হয়েছে, যেটা খুবই দুঃখজনক। নারীরা যখন কোনো কিছু নতুন করার চেষ্টা করে, উদ্যোক্তা হয়ে ওঠে, তাদেরকে সাপোর্ট করা দরকার। মফস্বলের নারীদের উন্নত মানের সেবা দিয়ে নরসিংদী এলাকায় বেশ পরিচিত বায়োস্কিন কেয়ার অ্যান্ড মেকওভার। একদিকে আধুনিক সেবা প্রদান, অন্যদিকে এই সেবা দিয়েই দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার ইচ্ছে ফাহমিদা আক্তার পিয়ার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।